আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই মিডল টার্ম নিয়ে প্রবলেম ফেস করছো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে মিডল টার্ম নিয়ে স্যার কিছু ভিডিও দিয়েন। সো আমি আজকে মিডল টার্ম নিয়ে কিছু ছোট প্রবলেম একদম বেসিক থেকে শুরু করে কিছু হালকা ডিফিকাল্টির কিছু প্রবলেম সলভ করব আর সেগুলো আলোচনা করব। আশা করি এগুলো দেখলে এবং এগুলো বুঝলেই তোমাদের মিডল টার্মের যে বেসিক যেগুলা সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এক এক করে স্টার্ট করি। সো আমরা এখানে ফার্স্ট যে ম্যাথটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করার আগে আমাকে কিছু জিনিস বুঝতে দরকার যে মিডল টার্ম জিনিস আসলে কি। আসলে মিডল টার্ম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা, উৎপাদক বিশ্লেষণ। মনে করো 10, ঠিক না? 10কে যদি আমরা ভাঙি কি পাই? 5 × 2, 5 দুগুণে 10। তাহলে এই 5 আর 2 হচ্ছে কি এর উৎপাদক। 5 আর 2 কি এর উৎপাদক। তাহলে যদি তোমাকে বলা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দিল, তো এটার উৎপাদক কি হবে? তুমি জানো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? মানে দুইটা a প্লাস বি মিলে কি তৈরি হয়েছে? এই a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার তৈরি হয়েছে। তাহলে a প্লাস বি এবং a প্লাস বি দুইটাই কি হবে? a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের উৎপাদক। তাহলে আমরা এখানে যেমন এটা আমি জানি দেখে আমি বলে ফেলতেছি যে এটার উৎপাদক কে? a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের উৎপাদক হচ্ছে a প্লাস বি। কিন্তু এখন অনেক প্রবলেম থাকবে যেখানে কি আমরা জানবো না। তখন আমরা কি করব? আমরা এই ধরনের উৎপাদকগুলো বের করব, মানে তাদেরকে গুণ করলে ওই উপরেরটা পাওয়া যায়। মানে এ প্লাস বির সাথে এ প্লাস বি, এ প্লাস বির সাথে যদি আমি এ প্লাস বি কে গুণ দেই তাহলে কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখন কি করতেছি? আমাদের এই রাশি থেকে এর উৎপাদকে যাচ্ছি। তাহলে আমি কি করতে পারবো? এই কোন কোন রাশি দ্বারা গঠিত বা কোন কোন রাশির গুণফল দ্বারা গঠিত সেটা আমি এখানে বের করবো। চলো আমরা প্রথমটা শুরু করি। তাহলে আমরা দেখতেছি এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। তাহলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে সহগ কে আছে। এখানে সহগ আছে 10 আর এখানে সহগ আছে কত? 1। কিছু নাই মানে কি আছে? সামনে অবশ্যই 1 আছে। তাহলে আমার এখানে প্রথম পদ এবং শেষ পদের সহগকে গুণ দিতে হবে। প্রথম পদ এবং শেষ পদ, তাহলে দুটো গুণ দিলে কত পাবো? 10 পাবো। এখানে যদি কিছু নাই তাহলে এটা আমরা না ধরলে চলতেছে। আমাদের এখানে সহগ কত? 10। তাহলে 10 এর উৎপাদকগুলো আমরা বের করি। 10 এর উৎপাদক কি কি আছে? 10কে আমরা 2 দিয়ে করলে 5 পাচ্ছি, আর যায় না। তাহলে 5 দুগুণে 10। তাহলে এই 10-এর যে উৎপাদকগুলো আছে এখান থেকে যে কোনো দুইটা উৎপাদক দিয়ে আমাকে এই 7 বানাতে হবে। তাহলে আমার এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। তাহলে এই যে 5x এবং 2x মিলে কি তৈরি হবে? 7x। তাহলে আমরা এইভাবে ভাঙি, আমাদের সুবিধা কি হলো? সুবিধা হলো আমি যদি এখান থেকে x কমন নিই তাহলে কত পাবো? x প্লাস 5। আর এই পাশ থেকে যদি 2 কমন নেই তাহলে পাবো কত? সেম x প্লাস 5। তাহলে আমরা এভাবে ভাঙলাম যে 10-এর উৎপাদক দিয়ে এটা ভাঙলাম কেন? যাতে কমনটা সেম হয়। কমনটা কি পাওয়া যায়? সেম পাওয়া যায়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 5 যদি কমন নেই এখান থেকে, তাহলে এই পাশে থাকতেছে x আর ওই পাশে থাকবে কত? 2। তাহলে আমরা পেলাম যে x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর উৎপাদক হচ্ছে x প্লাস 5 এবং x প্লাস 2। ক্লিয়ার সবাই? তাহলে এটা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ, যে আমরা একটা রাশিকে একটা বহুপদীকে সেখান থেকে তার উৎপাদকে নিয়ে আসলাম। তাহলে উৎপাদক জিনিসটা কি আসলে? মানে এই দুইটাকে গুণ দিলে এটাকে পাওয়া যাবে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 পাওয়া যাবে। ক্লিয়ার? চলো আমরা পরেরটা তাহলে সলভ করি। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এই যে সহগ লাস্টে যেটা পাবো এই সহগটা দিয়ে কি করব? এই এই রাশি একে দিয়ে এর যে উৎপাদকগুলো পাবো এর উৎপাদকগুলোকে দিয়ে যে সেকেন্ড যেটা আমাদের পদটা আছে ওই পদটাকে বের করতে হবে। ঠিক আছে? জি, 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 জি। আচ্ছা চলো আমরা আমাদের সেকেন্ড প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, সো এখানে আমার তৃতীয় পদকে 6। তাহলে এই 6কে যদি উৎপাদক বিশ্লেষণ করি কত পাবো? 2 পাবো, 3 পাবো। আবার 6 একে 6 হয়, আচ্ছা 2 একে 2 আর 3 পাবো, 2 আর 3 কত হয়? 5 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে 3 আর 2 কত? 5, 5x। তাহলে আমার প্রথমটা থেকে x যদি কমন নিই কত পাচ্ছি? x প্লাস 3।
আর পরেরটা থেকে 2 কমন নেই, কত পাবো? এক্স প্লাস 3। তাহলে সেম ভাবে এক্স প্লাস 3 আর এখানে পাচ্ছি কত? এক্স প্লাস 2। এই তো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর উৎপাদক কত? এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 2। চলো আমরা পরেরটা করে ফেলি। আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। এগুলো খুব সহজ, এটা আমরা দেখলে বুঝতেছি যে 14, এটা কি 2 দিয়ে করলে 7, তাহলে 7 আর 2 এ 9, তাহলে আমি পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14। আমাদের এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এইটার উৎপাদককে দিয়ে আমি এই মাঝখানের যেটা আছে মানে তৃতীয় পদের উৎপাদক দিয়ে দ্বিতীয় পদ বানাবো, এটা হলো মেইন কাজ। সেটা ঠিকভাবে করতে পারলে কিন্তু আমার কাজ শেষ। এক্স কমন নিলে এক্স প্লাস 7 আর এখানে প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 7, কারণ 14কে 2 দিয়ে ভাগ দিলে কত পাওয়া যায়? 7 পাওয়া যায়। তাহলে এক্স প্লাস 7 আর এক্স প্লাস 2। তাহলে এগুলো ছিল কি একদম বেসিক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, একদম বেসিক। তা আমরা এর থেকে এবার একটু ডিফিকাল্ট লেভেলে চলে যাই হালকা। তাহলে এর আগের আমরা যে অঙ্কগুলো দেখলাম সেগুলো ছিল খুব সহজ, সেগুলোতে কি এই প্রথম পদটা খালি ছিল, এর কোনো সহগ ছিল না, সহগ ছিল 1। এখন এখানে একটু সহগ অ্যাড করা হয়েছে। তাহলে আমি বলছিলাম যে মনে করো প্রথমে দিয়ে আমরা কাজ করি 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3, ঠিক না? তাহলে আমাকে অবশ্যই এই দুইটার সহগ গুণ দিতে হবে, প্রথমটা এবং শেষটা। প্রথম পদের সহগ আর কি লাস্ট পদ। তাহলে এখানে গুণ দিলে কত পাবো? 3 দুগুণে 6, তাহলে 6 নিয়ে কাজ করতে হবে। আগে আমার প্রথম পদটা ছিল 1, মানে কিছু ছিল না, এই জন্য আমাকে আর গুণ দেওয়া লাগে নাই। এখানে কি আমার প্রথম পদেও সহগ আছে, লাস্ট পদেও কি আছে? সহগ আছে। তাহলে 3 দুগুণে কত হবে? 6, তাহলে 6 নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার 6 উৎপাদক দিয়ে কাজ করতে হবে। 6 উৎপাদক কত? 2 আর 3, অথবা 6 একে 6। আবার কি হয়? 6 একে 6 হয় না? তাহলে 6 এবং 1 কি এর উৎপাদক? 6 একে 6। তাহলে আমরা 6 এবং 1 দিয়ে পাবো এটা, 7x যেহেতু আছে। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 3। তাহলে এখানে যদি 2x কমন নিই, 2x কমন নিলে এখানে থাকবে x প্লাস 6, আর এখানে 1 কমন নিলে থাকবে 2x প্লাস 6 না, আমরা এখানে x প্লাস 3। আচ্ছা, আর এখানে কত হবে? x প্লাস 3। তাহলে এখানে কত হচ্ছে? 2x প্লাস 1 আর কমন গেল কত? x প্লাস 3। এই তো, তাহলে x প্লাস 3 আর 2x প্লাস 1, তাহলে এটাই হলো কি আমার উৎপাদক। আচ্ছা, আমরা পরে এটা সলভ করি। পরেরটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে এখানে ফার্স্ট ফার্স্ট পদের সহগ কত? 3, আর পরের পদ হচ্ছে 6, তাহলে 3 6 18, 3 ইন্টু 6 18, ঠিক না? তাহলে আমাদের 18 নিয়ে কাজ করতে হবে। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত? 9, ঠিক না? তাহলে 9 দুগুণে 18 পেয়ে গেলাম, কারণ 9 আর 2 তো 11 হবে, তাহলে আমাদের বাকিগুলো বের করা লাগতেছে না। তাহলে আমরা এখানে কত পাবো? 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 2x প্লাস 6, 9 আর 2 কত? 11। তাহলে এখানে 3x যদি কমন নেই x প্লাস 3, আর এখানে 2 যদি কমন নেই কত আসবে? x প্লাস 3। তাহলে এখানে পাচ্ছি x প্লাস 3 আমার কমন যাচ্ছে, আর এই পাশ থেকে 3x, এই পাশ থেকে 2। তাহলে এই x প্লাস 3, 3x প্লাস 2 এটাই কি 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এর উৎপাদক। আচ্ছা, আমরা পরেরটা হচ্ছে কত? 5x স্কোয়ার প্লাস 13x প্লাস 6। তাহলে 5 6 কত? এখানে লাস্টে 6, এখানে আছে কত? 5, তাহলে 5 6 30, কত? 30। তাহলে 30 এর যদি উৎপাদক বিশ্লেষণ কত পাবো? 2, 2 দিয়ে করলে কত? 15, আর 3 দিয়ে করলে 5। তাহলে 5 3 দুগুণে 6, 5 6 11, হয় না? 3 5 15, 15 থেকে 2 গেলে হয়, বাট চাই চিহ্ন দিয়ে হবে না। 5 দুগুণে 10 আর 3, 5 দুগুণে কত? 10 আর 3, 10 আর 3 দিয়ে হবে, 3 দশম 30। 10 আর 3 কত হয়? 30 হয় না? 3 দশম 30। ওকে, তাহলে 5x স্কোয়ার প্লাস 10x প্লাস 3x প্লাস 6, মানে আমাকে এখানে হিসাব করে মনে হয় বুঝতে হবে যে এই দুইটাকে গুণ করলে যা পাবো
এই লাস্টে দুইটাকে গুণ করলে কি হবে, সেম হইতে হবে। এখানে কি 5 6 30 আর এখানে কি 3 10 30। এই জিনিসটাই আমাকে বুঝতে হবে। মেইন কাজ হচ্ছে এইটা, যে ভেতরের দুইটাকে গুণ দিলে যা পাবো বাইরের দুইটাকে গুণ দিলেও কি হবে, সেম হবে। আমি যখন ভাঙবো তখন প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল ইকুয়াল টু কি হবে, দ্বিতীয় এবং তৃতীয় পদ। এটা হলো মেইন কাজ। 5x যদি কমন নিই কত হবে, x প্লাস 2, আর এখানে 3 কমন নিলে হবে কত, x প্লাস 2। তাহলে কত পেয়ে গেলাম, x প্লাস 2 আমার কমন দুই জায়গা থেকে, আর এখানে থাকবে কত 5x, ওখানে থাকবে 3। শেষ। ওকে, তাহলে এবার আমরা নেক্সট সেটে যাই। আচ্ছা, এখানে ঋণাত্মক পদ আছে, এতক্ষণ আমরা যাগুলো সব প্লাস ছিল, এই জন্য আমাদের কোনো গ্যাঞ্জাম ছিল না। তাহলে আমরা একটু দেখি যে মানে ঋণাত্মক পদ হলে কি সমস্যা। আচ্ছা, আমাদের প্রথমটা কত, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তাহলে এখানে আমার পদ কত, 12, ঠিক না? তাহলে 12কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাহলে 2 দুগুণে 4 আর 3। তাহলে 4 থেকে 3 গেলে কত হবে, 4 থেকে 3 গেলে 1 হবে। তাহলে 4 থেকে 3 গেলে 1, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x হতে হবে, মাইনাস 4x, কারণ কি আমার এখানে যেটা আছে সেটা কি মাইনাস, আর সেটা থেকে বাদ যাবে 3x, তাহলে 3xটা কত হবে, প্লাস হতে হবে, কারণ মাইনাস এবং প্লাস হলে কি হবে, একটা একটা থেকে বিয়োগ হবে, -12। তাহলে আমরা এখানে খেয়াল করি ঠিক আছে কিনা, 12 একে 12, মাইনাস আছে, তাহলে -12 সাথে 1 গুণ দিলে কত, -12 হবে। আর আমার এখানে কত আছে, -4 আর 3, তাহলে কত হবে, -12। তাহলে ঠিক আছে আমার। ওকে, তাহলে আমাকে চিহ্নটা এখানে খেয়াল করতে হবে। এখানে কিন্তু +4 -3 দিলে কিন্তু হবে না, কারণ এখানে আছে কি ঋণাত্মক। তাহলে আমাকে অবশ্যই বড়টা কি রাখতে হবে, ঋণাত্মক রাখতে হবে, আর ছোটটা হবে কি ধনাত্মক, যাতে বিয়োগ করার পরে আমার ঋণাত্মক পাওয়া যায়। তাহলে x কমন নিলে কত হবে, x - 4, আর +3 কমন নিলে হবে কত, x - 4। তাহলে x - 4 আছে আমার কমন, আর থাকতেছে কত, x + 3। ওকে, এরপরটা করি। এরপরটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে কত, 6 আছে, আর ভিতরে আছে কত, -5। তাহলে আমাকে বিয়োগ করে কিছুটা বাইর করতে হবে। তাহলে 6 একে 6, কত, 6 একে 6, ফাইন। 6 একে 6 যদি হয়, আমার কারণ এখানে 6 আছে, তাহলে 6 একে 6, 6 একে 6 দিয়ে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x, তার সাথে কত x যোগ করব, +6। তাহলে কত হবে, x কমন নিলে হবে x - 6, আর আমাদের কি ভুল হইলো এখানে, -6, এটা হয়নি, এটা হয়নি। কেন হয়নি, কারণ কারণ হচ্ছে খেয়াল করো, যদি আমার দেখতে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু দুইটার গুণফল কিন্তু সমান না। খেয়াল করো, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কত হয়, গুণ দিলে কত, -6, আর এটা হচ্ছে কি প্লাস, এটা কি প্লাস, তাহলে গুণ দিলে কত হয়, +6। তাহলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চিহ্ন দুটো সেম আছে কিনা। এখানে কত হচ্ছে, -6 আর x গুণ দিলে কত হচ্ছে, -6 হচ্ছে, আর এখানে হচ্ছে প্লাস, এখানেও প্লাস, তাহলে কত হবে, +6 হবে। তাহলে আমাদের এই হিসাবে হবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা মুছি, তাহলে এটা হবে না, আমরা কেটে দিই, এটা কেটে দিই আমরা, তাহলে আমাদের মনে থাকবে। এখানে আছে কত, 6, তাহলে 6 হলে কত, 2 আর 3, 3 দুগুণে 6, 6, 6 কে 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6। তাহলে এবার আমরা কত কত করব, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x, 3 দিয়ে কত, 5 প্লাস 6। এবার দেখো, এবার কিন্তু আমাদের ঠিক আছে, কেন, কারণ 6 একে 6 প্লাস 6, আর -3 আর -2, তাহলে 3 দুগুণে 6, আর মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে মাঝখানেরটার গুণফল যা হলো বাইরেটার গুণফল কি হলো তা হলো। এখানেও +6 পাইলাম, ওইখানেও কি পেলাম, +6 পাইলাম। তাহলে x কমন নিলে হবে কি, x - 3, আর -2 কমন নিলে কি হবে, x - 3। তাহলে এই মাইনাস হলে কিন্তু একটু জটিলতা বেড়ে যায়, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্লাস হলে খুব সহজ, x - 2। তাহলে এই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক বিশ্লেষণ কি হলো, x - 3 এবং x - 2। ওকে, তাহলে আমরা তার পরেরটা করি সলভ। কত, 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6, তাহলে কত, 6 -6 আর 2, তাহলে 6 দুগুণে কত, 12, 6 দুগুণে কত, 12। তাহলে 12 যদি হয় 3 4 12, আমরা বুঝে যাচ্ছি, কারণ যদি এখানে -1 আছে, -1, তাহলে 4 এর থেকে 3 গেলেই কত, -1 পাওয়া যাবে। তাহলে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 6,
তাহলে কত হচ্ছে 2x কমন নিলে x মাইনাস 2, আর এখানে প্লাস 3 কমন নিলে কত হবে x মাইনাস 2। তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2 কমন নিলে এই পাশে থাকতেছে 2x, এই পাশে থাকছে কত 3। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পারলাম যে আমাকে চিহ্নটা খেয়াল রাখতে হবে, যেখানে মাইনাস তাহলে কি একটা থেকে একটা মাইনাস করলে পেয়ে যাব। ওকে, তাহলে এটা আমাদের উৎপাদন হয়ে গেল। তোমরা এই পরের যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, নিজে নিজে প্র্যাকটিস করো এগুলো। এক্স স্কোয়ার প্লাস নর্মাল এখানে আছে মাইনাস দিয়ে এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণের একটা বেসিক ধারণা হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।